হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। সো আমাদের এবারের ভিডিওটি একটু ব্যতিক্রম। আমরা খুবই চমৎকার একটি ওয়েবসাইট বা একটি সফটওয়্যার সম্পর্কে জানবো এবং আপনারা অনেকে অ্যাপসও বলতে পারেন। কেননা এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি সফটওয়্যার বা অ্যাপসও বলতে পারেন। কেননা এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্যই উন্মুক্ত করা। আপনি প্রতিটা প্ল্যাটফর্মে এটাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে কম্পিউটারে সফটওয়্যারের মতো ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনও ব্যবহার করতে পারবেন। সো লাস্টের একটা ভিডিওতে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে অ্যানিমেশন করে এর ইনপুট আউটপুট গুলো আমরা দেখেছিলাম এবং আমি মনে করি এই সফটওয়্যারটি আপনাদের সাথে যদি শেয়ার করা হয়, আপনারা অনেক বেশি ইনফরমেশন এই সফটওয়্যারটি থেকে পাবেন। এজন্য মূলত শেয়ার করা, এটা কোনো স্পন্সর ভিডিও না। কিন্তু তারপরও আমার মনে হলো যে আপনাদের সাথে যদি শেয়ার করি, আপনারা এটা নিয়ে যদি আরেকটু ঘাটাঘাটি করেন, আপনারা এটা থেকে অনেক বেশি ইনফরমেশন পাবেন। এ কারণে মূলত আপনাদের সাথে এই ওয়েবসাইটটি শেয়ার করা। তবে ওয়েবসাইটটি ব্যবহার করা একটু বিষয় আছে, সেগুলো আপনারা অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আসলে এটার ইউজের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো আমরা ভিডিও কন্টিনিউ করা অবস্থায় ধীরে, ধীরে বলব। অলরাইট? তো এখন দেখেন, আমি ১ম এ বলছিলাম যে এই সফটওয়্যারটি হচ্ছে এটি একটি ওয়েবসাইট জুড়ে everycircuit.com, আপনি এটা লিখে যদি সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটে চলে আসবেন। কিন্তু ওয়েবসাইটে আসার পরও আপনি এটাকে চাইলে গুগলে যদি গিয়ে সার্চ করেন, আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর থেকে গুগলের প্লে স্টোরে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি এভরি সার্কিট লিখে সার্চ করলে এটার একটা অ্যাপস পেয়ে যাবেন। এই যে মোবাইল ভার্সন দেখতে পাচ্ছেন, আপনি এটার অ্যাপস পেয়ে যাবেন। আর যদি চান যে না আপনি কম্পিউটারে ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনার ব্রাউজারটি কি? যেমন আমার এখানে ব্রাউজারটি হচ্ছে Chrome ব্রাউজার। তো আপনি যদি Firefox ব্যবহার করেন, মাইক্রোসফটের যে আপনার ব্রাউজারটি আছে সেটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই ৩ টা যেটাই হোক না কেন, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যদি Apple ইউজার হন তাহলে কোনো অসুবিধা নেই। আপনার Apple এর জন্য কিন্তু এখানে সফটওয়্যারটা রয়েছে। তো আমরা এখান থেকে আমি Chrome সিলেক্ট করে দিচ্ছি। সো ১ম বার ওপেন হতেই বেশ কিছুটা সময় নিবে এবং এটা ইন্টারনেট স্পিডের উপরও অনেকটা ডিপেন্ড করে। তো এখানে আসার পর আপনারা চাইলে এখানে সাইন আপ করে নিতে পারেন। অর্থাৎ আপনি এখানে চাইলে একটি ফ্রিতে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আমি এখানে কিছুই করছি না। জাস্ট এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি অ্যানিমেটেড করছে। এখানে আমাদের একটি অলরেডি সার্কিট ১ম অবস্থায় এটা বাই ডিফল্ট ওপেন হয়ে যায়। তো আমরা এইটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটা একটু শর্টকাট বলে দিচ্ছি। যেমন বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এক্সাম্পল অপশন আছে। এই এক্সাম্পল থেকে আপনি প্রতিটা এক্সাম্পল অবশ্যই দেখবেন। তাহলে বুঝতে পারবেন আসলে কার্ভ গুলো কিভাবে কাজ করে। এখানে ওয়েব গুলো দেখতে পাচ্ছেন, ওয়েব ফর্ম গুলো। কোনটার পর কোনটা কিভাবে কাজ করছে, এখানে কত হার্টজ দেওয়া হয়েছে। সমস্ত ডিটেইলস আপনারা এখানে পাবেন এবং পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যামপ্লিটিউড ভোল্টেজ। এই ভোল্টেজও কিন্তু আপনি চাইলে বাড়াতে কমাতে পারবেন। আপনি এখানে যদি ৬ ভোল্টের জায়গায় বাড়াতে চান, তাহলে এইখান থেকে যে ৭ ভোল্ট করে দিলাম, সেখানে ৭ ভোল্ট হয়ে গেল। এবং নিচে আরো বেশ কিছু অপশন পাবেন। প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা, আলাদা অপশন পাবেন। তো সেখানে দেখেন এই যে ৭ ভোল্ট দেওয়ার পরে আমাদের এখানে ১ম বাতিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই কারণে কিন্তু এই যে এরকম অবস্থা হচ্ছে। আমরা যদি আরো ভোল্টেজ বাড়িয়ে দেই, তাহলে আমাদের বাতিগুলো জ্বলবে না। ঠিক আছে? এইভাবে আপনারা এক্সাক্টলি জানতে পারবেন আসলে কত ভোল্টেজে আপনার এলইডি বাতি বা কোন সার্কিটগুলো কিরকম কাজ করে এবং ওভার ভোল্টেজ হলে কি হবে, সেগুলো কিন্তু আপনি এখানে অ্যানিমেটেড আকারে দেখতে পাবেন। এবং এইখানে আরো বেশ কিছু অপশন পাচ্ছেন। এগুলো প্রত্যেকটা আপনারা একটা, একটা করে দেখবেন। কোনটার কি কাজ। খুব সিম্পল, যেমন ডিলিট করার জন্য ডিলিট, কাট করার জন্য কাট। তারপরে এখানে আরেকটা অপশন আছে ফ্লিপ করা। আপনি যদি ফ্লিপ করতে চান সার্কিট। তো আপনারা যদি চান এখান থেকে আপনার যে শো ওয়েব ফর্মটা আছে সেটা আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারবেন। অলরাইট? সো এইভাবে আপনার এখন যদি অন্য কোনো সার্কিট আপনি এখান থেকে দেখতে চান, যেমন আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম হাফ ওয়েভ রেকটিফায়ার। তো আপনি জাস্ট এই সার্কিটের উপর মাউসের লেফট বাটন ক্লিক করলেই এই সার্কিটটা এখানে অ্যানিমেশন করতে থাকবে। আর মাউসের যে স্ক্রল বাটন আছে এটা যদি আপনি ঘোরান তাহলে জুম ইন এবং জুম আউট হবে। অলরাইট? এবং এইখানে আপনারা স্টপ করার অপশন পাবেন। যদি আপনি এখান থেকে বন্ধ করে রাখতে চান, এভাবে বন্ধ করতে পারবেন। আবার চাইলে এখান থেকে প্লে করতে পারবেন। এবং চাইলে আপনি ফুল স্ক্রিনে যদি দেখতে চান, এখানে জাস্ট ক্লিক করলে ফুল স্ক্রিন আকারে আপনি এখানে দেখতে পাবেন। দেন এখান থেকে আপনার আবার স্টপ করে দিতে পারবেন। দেন আমরা এখানে পাচ্ছি হোম অপশন। যদি আমরা এখানে ওয়ার্কস্পেস, সরি হোম না, এটা হচ্ছে ওয়ার্কস্পেস। আমরা এখানে ক্লিক করি, তাহলে আমাদের এই পুরো ওয়ার্কস্পেসটা নিয়ে আমি কাজ করতে পারবো। দেন পরবর্তী অপশন হচ্ছে কমিউনিটি। সো কমিউনিটিতে আপনারা এখানে বেশ কিছু সার্কিট পেয়ে যাবেন। এগুলো চাইলে আপনারা এখানে লোড করে দেখতে পারবেন আসলে কোন, কোন সার্কিটগুলো কি, কি কাজ করছে। ঠিক আছে? দেন আছে বুকমার্কস, অর্থাৎ আপনি যদি কোনো ফেভারিট কোনো সার্কিট থাকে সেটা আপনি বুকমার্কস করে রাখতে পারবেন। চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো আমরা যদি চাই এখান থেকে সম্পূর্ণ নিউ একটি সার্কিট তৈরি করতে, তাহলে এখান থেকে নিউ সার্কিটে ক্লিক করব। একদম ফ্রেশ একটা আমাদের এখানে ওয়ার্কস্পেস চলে আসবে। তো এখান থেকে আমি যেটাই চাই এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিতে পারবো। সাপোজ আমি যদি এটা নিতে চাই, এটাকে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে এদিক ওদিক নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখন এখান থেকে যদি অন্য কোনো কম্পোনেন্ট নিতে চাই, তাহলে আমরা কিন্তু সেই কম্পোনেন্টটাও এখান থেকে নিতে পারবো। সাপোজ আমরা এখান থেকে যদি ডায়োড নিতে চাই, তাহলে আমরা ডায়োডের উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। দেন আমরা এটাকে
ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবং আমরা এখান থেকে যদি কোনো কিছু ড্র করতে চাই তাহলে আমরা কি করব, এখানে একটা ক্লিক করব, করার পর শিফট চেপে আবার এখানে ক্লিক করলে আমাদের কি একটা লাইন ড্র করা হয়ে যাবে। আবার এখানে ক্লিক করবো, আবার শিফট চেপে এখানে ক্লিক করলেই আমাদের এইভাবে কিন্তু ড্র হয়ে গেল। এখন আমরা যদি এই সার্কিটটা প্লে করতে চাই, সো আমরা যদি গ্রাউন্ড লাইন এখান থেকে অ্যাটাচ করতে চাই, সিমিলার ভাবে শিফট প্রেস করে আমরা কানেক্ট করে দিলাম। অলরাইট, তো এইভাবে হচ্ছে আপনি সার্কিটগুলোকে কমপ্লিট করবেন। সার্কিটের ভ্যালু যদি চেঞ্জ করতে চান সেটিংস থেকে, এখানে আপনি ভোল্টেজ যদি চেঞ্জ করতে চান এখান থেকে সাপোজ 5 ভোল্ট আমরা দিলাম বা আরো বেশি দেই, ঠিক আছে, 9 ভোল্ট দিলাম। এভাবে আপনি ভোল্টেজগুলো দিতে পারবেন। অলরাইট, তো দেওয়ার পর আপনি এটাকে প্লে করতে চাইলে এখানে জাস্ট সিলেক্ট করবেন। তো আবার এখানে একবার ক্লিক করলে এই যে দেখেন আমাদের সার্কিটটা কিন্তু প্লে হচ্ছে। এবং অবশ্যই এসি লাইনেও কিন্তু আপনার গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে, না হয় কিন্তু এখানে কাজ করবে না। অর্থাৎ অনেকটাই রিয়েলিস্টিক করা হয়েছে। সো আশা করছি আপনাদের কাছে এই সফটওয়্যারটি ভালো লাগবে এবং এটা আপনারা ব্যবহার করে আপনাদের অনেক বেশি উপকারে আসবে। সো তার জন্যই কিন্তু মূলত এই ভিডিওটা করা। না হয়তো সফটওয়্যারের রিভিউ এখন আমি করার ইচ্ছা ছিল না। কিন্তু ভাবলাম যে আপনারা, যেহেতু আমি ভিডিওগুলো করছি, পাশাপাশি আপনারা যদি নিজেরা একটু ভালোমতো প্র্যাকটিস করেন আরো বেশি ডিটেইলস জানতে পারবেন। তার জন্য মূলত এই ভিডিওটা করা। তো গাইস, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যাওয়ার আগে, এবং অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো এবং কোন ধরনের ভিডিও আপনারা আমার কাছে এক্সপেকটেশন করছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বেসিক ইলেকট্রনিক্স, মাইক্রো কন্ট্রোলার, ডিজিটাল ইলেকট্রনিক্স এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।